নমস্কার বন্ধুরা, আজও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করব বোয়াল মাছের পাতুরি। তো আমি এখানে 3টে বোয়াল মাছের পিস রেখেছি। কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, নুন, হলুদ, তেল আর কলাপাতা একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি হালকা করে। আর এদিকে আমি কালো সর্ষে, সাদা সর্ষে ভালো করে বেটে নিলাম কাঁচা লঙ্কা নুন দিয়ে। তারপর আমি মাছগুলোর ভেতরে ভালো করে মাখিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে তো বেটেছি, আর একটু নুন দিয়ে তারপরে একটু সরষের তেল দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে দিলাম। তারপরে কলাপাতা বের করে, যে কলাপাতা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে আমি ফোল্ড করে তারপর টুথপিক দিয়ে আটকিয়ে দেব। এরকম আমি 3টে পাতাকে টুথপিক দিয়ে আটকিয়ে নিলাম। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে সামান্য বসিয়ে দিলাম, আর আস্তে আস্তে পাতুরিগুলো ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ ভাজবো, তারপর ঢেকে দিলাম। এবার আর এক পিঠ ভেজে নিয়ে আবার ঢেকে দেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিলাম। খুব সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো এভাবে আপনারাও করবেন। আর আপনাদের কমেন্ট এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, খুব ভালো লাগে আমাকে। এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আমি গরম ভাতে নিয়ে নিলাম, আর পাতুরিটা বের করে একটা কাঁচা লঙ্কা ডলে দারুণ লেগেছে খেতে। এভাবে আপনারা করে খাবেন আর খুবই ভালো লাগবে। আমরা তো ইলিশ পাতুরি খেয়েছি, ভেটকি পাতুরি খেয়েছি, তো এভাবে একটুখানি বোয়াল পাতুরি করে খাই।